জেনে বুঝে শিক্ষার্থীদের সঙ্গে একটা রং তামাশা করা হলো। একজন শিক্ষার্থীর সারা জীবনে লালায়িত স্বপ্ন থাকে যে এইচএসসি পরীক্ষায় ভালো করা, আর এইচএসসি পরীক্ষায় ভালো করতে পারা না পারার উপর নির্ভর করে একজন শিক্ষার্থী তার ভবিষ্যৎ শিক্ষা জীবনটা কীরকম হবে, সে কোন ইউনিভার্সিটিতে পড়তে পারবে কিংবা পারবে না, সে কোন মেডিকেলে পড়তে পারবে কিংবা পারবে না, এইটা ডিপেন্ড করে কিন্তু এইচএসসি পরীক্ষার উপর। এইচএসসি পরীক্ষা যদি কোনো কারণে খারাপ হয় তাহলে একজন শিক্ষার্থী কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কিংবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষাগুলো অনেকাংশে পিছিয়ে থাকবে। আর আজকে কি হলো, সারা দেশে যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল যখন পানির নিচে তলিয়ে আছে, ঠিক এমন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় জোর করে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় বসিয়ে দিল। শিক্ষা মন্ত্রণালয় কি জানতেন না যে আজকে সারাদিন বৃষ্টি হবে? গত কয়েকদিন ধরেই তো ঢাকা শহর পানির নিচে তলিয়ে আছে। শুধু ঢাকা নয়, দেশের অনেক অঞ্চলেই কিন্তু পানির নিচে তলিয়ে আছে। এই ব্যাপারগুলো কি শিক্ষা মন্ত্রণালয় জানতেন না? আজকে যদি পরীক্ষা সংঘটিত হয় তাহলে শিক্ষার্থীদের উপর যে কি চরম দুর্ভোগ যাবে সেটাও তো জানার কথা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের। আর এরকম একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা পরীক্ষার হলে প্রবেশ করার আগেই, পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে একজন শিক্ষার্থীর উপর যে বিভীষিকাময় সময়টা অতিক্রম হয়েছে আজকে, সেই সব ঘটনার পরও একজন শিক্ষার্থী কি ঠিকমতো তার পূর্ণ মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিতে পেরেছেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের এই গাফিলতির কারণে যদি একজন শিক্ষার্থীও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তার দায় মাথায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে পদত্যাগ করা উচিত।